আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এসএসসির বিশেষ প্রস্তুতি হিসাবে আজকে আমরা সূচক ও লগারিদমের উপরে বেশ কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করব। এই এমসিকিউগুলো আমার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, এখানে একটা সূচক দেওয়া আছে ভগ্নাংশেও, আমাদেরকে বের করতে হবে উত্তরটা কত। আমি একটু মানটা লিখি, সেটা হচ্ছে 3 times 2 to the power n plus 1 minus 5 times 2 to the power n divided 2 to the power n। এখন আমাদের অনুশীলন যদি খুব ভালোভাবে থাকে তাহলে কিন্তু আমরা এটা দ্রুত করতে পারবো। তো প্রথম কথা হচ্ছে এখানে আছে 3 times 2 to the power n plus 1 minus 5 times 2 to the power n। আমরা একটু দ্রুত যদি করি তাহলে লিখতে পারি 3 times 2 to the power n times 2 to the power 1 minus 5 times 2 to the power n divided 2 to the power n। তো আলটিমেটলি এখান থেকে 2 to the power n যদি আমরা কমন নেই, এটা কাটা চলে যাচ্ছে, আমাদের অনেক বেশি লেখা যাবে না। লক্ষ্য করো 3 আর 2, একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে এখানে 2 to the power n যদি কমন নেই তাহলে আসতেছে 3 times 2 minus 5 divided 2 to the power n। এই 2 to the power n 2 to the power n কাটা, 3 times 2 মানে 6 minus 5 মানে হচ্ছে 1। আমাদের উত্তর হচ্ছে খ, সেটা হচ্ছে 1। ওকে, 1 নাম্বার শেষ। 2 নাম্বার লেখা আছে 81 এর √3 ভিত্তিক লগ নিচের কোনটি? এটার মানেটা কি? এই হচ্ছে আমাদের লগ, আমাদের √3 ভিত্তিক লগ, অর্থাৎ এখানে বেসটা হচ্ছে √3, তারপরে আছে 81। দেখো এটা একটা সহজ অঙ্ক, আমরা এটাকে কিভাবে লিখতে পারি? লগ √3 81কে যদি আমরা একটু বিশ্লেষণ করি, কিছু বিষয় আমাদের জানা থাকতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের জানা থাকতে হবে। সেটা হচ্ছে 81কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি পাবো 27, 27কে যদি 3 দ্বারা ভাগ করি পাবো 9, 9কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 3, অর্থাৎ 3 3 আর 9। এখন এখানে বেইজ হচ্ছে √3, তো আমাদেরকে কিন্তু এই √3 বেইজের এই বিষয়টা তৈরি করতে হবে। দেখো এই 3 মানে হচ্ছে √3 টাইমস √3, সবগুলো একই অবস্থা, √3 টাইমস √3, √3 টাইমস √3 মানে হচ্ছে 3, কারণ √3 আর √3 যদি গুণ করি তাহলে রুটটা উঠে যাবে, শুধু 3 থাকবে। তারপরে এখানে হচ্ছে √3 টাইমস √3। এখন দেখো এই 81 এর অ্যাগেনস্টে আমরা 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 81 সমান হচ্ছে √3 টু দি পাওয়ার 8। এটা আমরা এখানে লিখতে পারি, মানে হচ্ছে √3 টু দি পাওয়ার 8। এখন একটা বিষয় আমরা সবাই জানি যে লগ বেস এ বি টু দি পাওয়ার সি যদি হয়, আমরা লিখতে পারি সি লগ বেস এ বি, এটা আমরা লিখতে পারি। সুতরাং এই 8 সামনে চলে আসলো, তারপর হচ্ছে লগ বেস √3 আর এখানে হচ্ছে √3। আমরা সবাই আর একটা জিনিস জানি যে এই যে সেটা হচ্ছে লগ এ বেস এ মানে হচ্ছে 1, তার মানে কি এখানে লগ √3 বেস √3 হচ্ছে এই পুরাটা হচ্ছে 1, তার মানে কি 8কে 1 দ্বারা গুণ করলে 8। আমাদের উত্তর হচ্ছে খ 8। ওকে, আমরা এটা বুঝতে পেরেছি। 2টা প্রশ্নের উত্তর আমরা দিলাম। আজকে আমরা বেশ কিছু অঙ্ক করার চেষ্টা করব। 3 নাম্বারে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 8.601 টাইমস 10 টু দি পাওয়ার -3। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 8.601 যেহেতু 10 টু দি পাওয়ার -3, অর্থাৎ ডিভাইড 10 টু দি পাওয়ার 3। এটা আমরা সবাই জানি যে a টু দি পাওয়ার -n, নেগেটিভ এক্সপোনেন্টের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n, রাইট? এখন এটা মানে কি? এটা মানে হচ্ছে 8.601 আর 10 কিউব মানে 1000। তো 8.601কে 1000 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 0.008601। তো একটু দেখি কোনটা মিল আছে। এই যে খ নাম্বারটা মিল আছে, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কি খ। ওকে, 3টা অঙ্ক আমরা করে ফেললাম। এরপরে আমরা 4 নাম্বার অঙ্ক একটু মার্ক করে রাখি, 1 2 3 ডান। 4 নাম্বার অঙ্কটা দেখো, 4 নাম্বার অঙ্কটা একটু বোঝার বিষয় আছে। এখানে লেখা আছে x m টু দি পাওয়ার 2
টাইমস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার মাইনাস এন তার উপরে হোল স্কোয়ার। তো স্বাভাবিকভাবে আমরা একটা জিনিস জানি যে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার বি সি, এটা আমরা জানি। সুতরাং এখানে আমরা লিখতে পারি এক্স টু এম, রাইট? এখন এখানে যে নেগেটিভ এক্সপোনেন্টটা আছে আমরা কিন্তু ডাইরেক্ট লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার টু, কিসের এগেনস্টে? এই টুকের এগেনস্টে। এখন একটু দেখিয়ে দেই যে এটা আসলে কিভাবে হলো। 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এটাকে আমরা লিখতে পারি, দেখো যে 1 আর এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস এন এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এন। এরপর 1 টাইমস ভগ্নাংশটা নিচে যেটা আছে হরের ক্ষেত্রে এই ভগ্নাংশটা ফ্লিপ হয়ে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন উপরে চলে আসবে আর 1টা হর হিসাবে আসবে, তার মানে এক্স টু দি পাওয়ার এন। এর মানে কি 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার মাইনাস এন মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। এখন এখানে আসছে কত? এক্স টু দি পাওয়ার 2m গুণ এখানেও কিন্তু আসবে এক্স টু দি পাওয়ার 2n। তো আমরা জানি বেস যদি একই থাকে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 2m প্লাস 2n। সুতরাং এক্স টু দি পাওয়ার 2কে যদি আমরা কমন নিই তাহলে পাবো হচ্ছে m প্লাস n। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা দেখি যেটা কোথায় আছে, এটা হচ্ছে ক নাম্বারে আছে। ওকে, এটার উত্তর হচ্ছে ক। 5 নম্বর অঙ্কটা আমরা দেখি, লেখা আছে 7 টাইমস 7 টু দি পাওয়ার 1/5 টাইমস 7 টু দি পাওয়ার 4/5। একটা বিষয় লক্ষ্য করি, এখানে বেস কিন্তু কত? 7। আমাদেরকে বলছে সূচকীয় রাশিটির ঘাত কত। সূচকীয় রাশিটির ঘাত কত এটা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। অর্থাৎ এই হচ্ছে 7, দেখো প্রত্যেকটার বেস একই, তার মানে পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ 1 প্লাস 1/5 প্লাস 4/5। তো লসাগু যদি করি তাহলে পাবো কি 5, আর এদিকে 5 প্লাস 1 প্লাস 4, রাইট? তাহলে আমরা কত পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে আমরা এটাকে লিখতে পারি এখন 7 টু দি পাওয়ার 5 আর 1 6, 6 আর 4 10 ডিভাইডেড 5। 10কে 5 দ্বারা কাটাকাটি করলে 2 হয়, অর্থাৎ 7 স্কোয়ার। এই 7 স্কোয়ার মানে 2 হচ্ছে আমাদের ঘাত বা পাওয়ার। সুতরাং আমাদের উত্তর হচ্ছে ক 2। 6 নম্বর প্রশ্নে লেখা আছে 15,000 সংখ্যাটির বৈজ্ঞানিক আকারে নিচে কোনটি? দেখো এই যে 15,000, এটাকে আমরা কি লিখতে পারি? এই যে 15 গুণ 1000, তাই তো? আবার এই যে 15কে আমরা কি লিখতে পারি? 1.5 টাইমস 10, আর এদিকে টাইমস 1000 অলরেডি আছে, অর্থাৎ 1.5 টাইমস কয়টা আসছে? 4টা শূন্য, তাই তো? সুতরাং আমরা ফাইনালি লিখতে পারি 1.5 টাইমস 10 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমাদের উত্তরটা কত? খ নাম্বার, সেটা হচ্ছে যে 1.5 10 টু দি পাওয়ার 4। এখন পরীক্ষায় যদি এরকম থাকে যে 15 পর্যন্ত লেখে তাহলে কিন্তু এই পর্যন্ত ধরলে 15 গুণ 10 টু দি পাওয়ার 3। ওকে, আশা করি বুঝতে পেরেছি। 7 নাম্বার অঙ্ক, এটা একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে 0.3826 এর লগের অংশ কত? দেখো লগের এখানে দুটা বিষয় থাকে, একটা হচ্ছে পূর্ণক আর একটা হচ্ছে অংশ। আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 0.3826। এটাকে যদি আমরা লগ বেস করি বা লগ বের করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের এই সংখ্যাটার লিখে লগে ক্লিক করতে হবে ক্যালকুলেটরে। তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে মাইনাস 0.41726। এই বিষয়টাকে আমাদের অংশক এবং পূর্ণক বের করতে হবে। তো এইটাকে যদি আমরা একটা পূর্ণ সংখ্যায় লিখতে চাই তাহলে আমরা কত লিখতে পারি? -1
তারপর সাথে হচ্ছে প্লাস 0.5827। ওকে, এখন লক্ষ্য করি এখানে যে মাইনাসটা আছে এই পূর্ণকর ক্ষেত্রে মাইনাস হতে পারে, কিন্তু এই অংশক সবসময় ধনাত্মক থাকবে। তো সুতরাং আমাদের উত্তর হচ্ছে 0.5827। এই হচ্ছে আমাদের গ নাম্বার 0.5827। ওকে, 7 নাম্বার শেষ। এরপর আমরা 8 নাম্বার অঙ্কটা করব। 8 নাম্বার অঙ্কে লেখা আছে যে log p টু দি পাওয়ার a মাইনাস log q টু দি পাওয়ার a, অর্থাৎ log তারপর হচ্ছে p টু দি পাওয়ার a মাইনাস log q টু দি পাওয়ার a। তো এই বিষয়টাকে আমরা a কে সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ a log p মাইনাস a log q। ওকে, এখন দুই জায়গা থেকে যদি আমরা a কমন নেই তাহলে আমাদের থাকতেছে a log p মাইনাস log q। সুতরাং সহজে এটাকে আমরা লিখতে পারি a সমান log p বাই q। তো দেখি আমাদের উত্তরটা ঠিক আছে কিনা, যে 8 নাম্বার log p বাই q, a log p বাই q, এটা ঠিক আছে কিনা। এই হচ্ছে আমাদের a log p বাই q, অর্থাৎ গ নাম্বার 8-এর এটা ঠিক আছে। ওকে, এখন পর্যন্ত আমরা 8টা প্রশ্ন সমাধান করছি একদম হাতে কলমে। আশা করি এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে। আরও 2-3টা অঙ্ক আমরা করার চেষ্টা করি। 9 নাম্বার অঙ্কে কিছু শর্ত দেওয়া আছে, যেমন a হচ্ছে গ্রেটার দেন 0, b হচ্ছে গ্রেটার দেন 0, অর্থাৎ a মান 0 হতে বড়। আবার একটা কথা আছে, এর মান 1-এর সমান হতে পারবে না, b এর মানও 1-এর সমান হতে পারবে না। তো দেখি কোন কোন শর্তগুলো মিলতেছে। log a বেস 4th root of a টাইমস কিউবিক রুট অফ a, এটাকে আমাদের প্রমাণ করতে হবে 7/12 হয় কিনা। আচ্ছা, এখানে log a আর এখানে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 টাইমস a টু দি পাওয়ার 3, রাইট। দেন আমরা একটা কাজ করতে পারি, log a আর এখানে এর উপরে পাওয়ার লসাগু যদি করি 4 আর 3 হচ্ছে 12 লসাগু, এখানে হবে 3 যোগ 4, তার মানে কি হচ্ছে log a আর এখানে আসতেছে 7/12। তাহলে 7/12 যদি সামনে নিয়ে আসি তাহলে এখানে আসতেছে log a, তার মানে উত্তর হচ্ছে 7/12। ওকে, সুতরাং এই যে প্রথম যে অংশটুকু এটা ঠিক আছে, রাইট। দ্বিতীয়টা লেখা আছে log a বেস b সমান, এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে log এই যে k বেস b ডিভাইড log k বেস a, এইটার এগেইনস্টে আমরা এটা কিন্তু লিখতে পারি। আচ্ছা, 3 নম্বরে কি বলছে এটা, অর্থাৎ 2 নম্বরটাও ঠিক আছে। 3 নম্বরে বলছে 4 log 2। ওকে, দেন এটাকে আমরা কি লিখতে পারি log 2 4, অর্থাৎ log 16 যদি হতো ঠিক থাকতো, তার মানে এটা ঠিক নাই। উত্তর হচ্ছে 1 আর 2। আচ্ছা, এখন আমরা যেটা করব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, 10 নাম্বার লেখা আছে যে রুট আন্ডার রুট 2 টু দি পাওয়ার -1 টাইমস 3, দেন আন্ডার রুট 3 টু দি পাওয়ার -1 5, দেন আন্ডার রুট 5 টু দি পাওয়ার 1 টাইমস 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি নেগেটিভ এক্সপোনেন্ট হিসাবে 1/2 টাইমস 3, দেন 1/3 times 5, then 1/5 times 2। ওকে, দেন আমরা লিখতে পারি 3/2 times 5/3 times 2/5, তারপরে হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে 3 আর 3 কাটা, 5 5 কাটা, 2 2 কাটা, আমাদের উত্তর হচ্ছে 1 রুট, অর্থাৎ 1।
সুতরাং আমরা দেখতে পাচ্ছি 10 নাম্বার যে প্রশ্নটা এর উত্তর হচ্ছে এই যে ঘ নাম্বার, সেটা হচ্ছে 1। ওকে, খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। এখন আজকের শেষ অংশটুকু করব, অর্থাৎ 11 নাম্বার অঙ্কটা করব। এখানে লেখা আছে 11, এটা 7 -7 টু দি পাওয়ার m, এটাকে 1 যখন m2, এখানে কি হইতে পারে? 4টা উত্তর দেওয়া আছে, 4টা উত্তরের মধ্যে কোনটা সঠিক হইতে পারে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে? দেখো, -7 টু দি পাওয়ার 1 যখন m = 0। দেখো, কোনো সংখ্যারই পাওয়ার যদি 0 হয় তাহলে আলটিমেটলি এটা 1ই হবে, অর্থাৎ এখানে 1, তাহলে এটা 1 নাম্বারটা ঠিক আছে। আর যদি 7 হয়, 7 কি হবে কিনা যদি 1 হয়, দেখো -7 টু দি পাওয়ার m = -7, তার উপরে যদি 1 হয়, এখানে লেখা আছে m = 1, তাহলে কি আসবে? -7 হবে, অর্থাৎ এটা ঠিক নাই। এবং 3 নাম্বারটা দেখি, এটা করলাম আমরা 1 নাম্বার, 2 নাম্বার, এবার 3 নাম্বারটা দেখি। এখানে লেখছে যে 49 যখন m স্কোয়ার হয়, অর্থাৎ -7 তার উপরে যদি স্কোয়ার হয়, তাহলে যেটা আসবে আমরা জানি -7 গুণ -7 মানে হচ্ছে -7 স্কোয়ার, অর্থাৎ -1 আউট 7 7 7 7 49। তো এই হলো গিয়ে আজকে আমরা 11টা অঙ্ক করলাম, খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে ভিডিওটা আর আগাবো না, খুব দ্রুত ফিরে আসবো এরপরের অঙ্কগুলো নিয়ে। তো এই ধরনের অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ এইগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, নিজেরা সাবস্ক্রাইব করতে পারো, আর একটা বিষয় হচ্ছে বেল বাটন ক্লিক করবে। তো যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।